সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ভ্লগের আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হোলির দিন, সবার জীবনে রং আসুক, সেজন্য দেখো এই রঙিন ফুলগুলো দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর সকাল হতে না হতেই দেখো আমাদের পুচকু দুটো একদম রং খেলতে শুরু করে দিয়েছে। এখন বাজে ওই সকাল 8টা মতো। আর ওদের জানো তো ঠান্ডাও লেগেছে, সেজন্য আমি বারণ করছিলাম যাতে বেশি না রং মাখামাখি করে। কিন্তু আজকে হোলির দিন বাচ্চাদেরকে যেয়েও কিন্তু বারণ করতে পারছিলাম না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে আমার ভাইয়ের বউকে কিন্তু রং মাখাচ্ছিল। তার আগে আমাকেও কিন্তু রংটা মাখিয়ে দিয়েছে, কিন্তু সেই মুহূর্তে আর ক্যামেরা করা হয়নি। আর এদিকে দেখো আমার ভাইপো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখছিল, আর শুধুই বলছিল আমাকে একটু রং মাখিয়ে দাও গায়ে, আমাকে একটু রং মাখিয়ে দাও। সেজন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওকে বসে বসে খুব যত্ন সহকারে রংটা মাখাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কি জানো তো, আমারও খুব ইচ্ছে করছিল যে ভীষণ ভালো করে রংটা মাখি, কিন্তু যেহেতু কোলে ছোট বেবি আছে সেজন্য কিন্তু আমি পারছিলাম না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখছিলাম। কিন্তু ভাবছিলাম যে ছোটো মেয়ে যখন ঘুমিয়ে পড়বে তখন আমি একটু রং খেলবো। জানো তো ছোটোবেলায় রং খেলার কথা ভীষণ মনে পড়ছিল। আগে সকাল হলেই কিন্তু গায়ে মা বোরোলিন মাখিয়ে দিত আর মুখেও। তারপর একটা পুরনো জামা বের করে পরিয়ে দিত, যত আগের সব পুরনো জামা ছিল সেই সব জামাগুলোই আমাদেরকে পরতে হতো হোলির সময়। কিন্তু তাতে আমাদের কোনোদিনও কোনো আক্ষেপ ছিল না, বরং খুব নির্ভয়ভাবেই আমরা হোলিটা খেলতে পারতাম। আর এখনকার মতো এরকম আবিরের রং কিন্তু ছিল না। আগে কি হতো বলো তো, ওই জলে গোলা রং ছিল যেগুলো ভীষণ কালার হতো আর কিছুতেই উঠতো না, এমনকি 4-5 দিন পর্যন্ত মুখ ওই লাল আর নীল হয়েই থাকতো। সেই রঙগুলোকেই আমরা একদম পা থেকে মাথা পর্যন্ত মাখতাম, এমনকি কেউ কেউ তো একদম রঙে স্নানই করে ফেলতাম। তারপর সাবান আর শ্যাম্পু নিয়ে সোজা চলে যেতাম পুকুর ঘাটে, কারণ অত জল নষ্ট করার মতো জল ছিল না। পুকুরে গিয়ে একদম মাথা টাথা ডুবিয়ে স্নান করা হতো, তাও কিন্তু গায়ের রং আর মুখের রং কিছুতেই যেত না। মোটামুটি ওই 3-4 দিন মতো রংটা থাকতো। দেখো আমি কিন্তু সকালবেলা একটু রং মেখেই ফেলেছি, আমি মাখিনি, আমাকে মাখিয়ে দেওয়া হয়েছে। তারপর ভাবলাম যে এই সময় মেয়ে ঘুমিয়ে পড়েছে, সেজন্য খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর স্নানটা সেরে ঠাকুরের পায়ে রং দিয়ে তারপর কিন্তু খাবো। তো খাওয়ার পরে কিন্তু দুপুরবেলা অনেকটাই রং খেলেছিলাম, কিন্তু কি বলতো, আমার ফোনটা এত ডিস্টার্ব করছিল, শুধুই সুইচ অফ হয়ে যাচ্ছিল, সেজন্য আর কোনো ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। তো দেখো ফোনটা মোটামুটি বাগানো হয়েছে, আর এখন বাজে ওই 6:30 মতো। আর আমাদের বাড়িতে আমার মায়ের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে। তো আগেও কিন্তু সত্যনারায়ণের পুজো হতো, কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর মা বলল যে আবার এবার থেকে শুরু করা হবে। আর কি বলতো, দুপুরেই পুজোটা করলে ভালো হতো, কিন্তু এবারে তো পূর্ণিমাটা একটা অসময়ে পড়েছে, সেজন্য সন্ধ্যাবেলায় কিন্তু পুজো হচ্ছে। তো দেখো কত নৈবেদ্য আরও সাজানো হয়েছে, আর বামুন ঠাকুরমশাই চলে এসেছেন, আর মাও কিন্তু পুজোতে বসে গিয়েছে, আর মন্ত্র পড়া চলছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এই পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মায়েদের ঠাকুর ঘর নেই, এই বারান্দাতে কিন্তু ঠাকুরের পুজো হয়। আর কি বলতো, এই বারান্দাতে ধুনো জ্বালা হয়েছিল বলে এত ধোঁয়া হচ্ছিল, আমি কিন্তু একদমই দাঁড়াতে পারছিলাম না, সেই জন্য চলে গিয়েছিলাম। আর দেখো কিছুক্ষণ পরে এসে দেখি যে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঠাকুরমশাই ওই যে সত্যনারায়ণের যে কথা, ব্রত কথা, সেটা কিন্তু পড়ে নিচ্ছেন। আর কি বলতো, এরপরে কিন্তু হোম হবে। তো আমি খানিকক্ষণ এসেছিলাম, তো এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর কি জানো তো, এই যে সত্যনারায়ণের যে ব্রত কথা, সেটা কিন্তু আমি আগে কোনোদিন শুনিনি। তো আজকে কি মন হলো, একটু ভালো করে শুনলাম, বেশ ভালো লাগলো। তোমরাও যদি কেউ না শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই শুনে নিও। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু বসে পড়েছে ব্রতকথা শুনতে, কিন্তু শোনা তো দূরের কথা, ও সমানে আমার বাবা মাকে ডিস্টার্ব করছিল। সেই জন্য বাবা ওকে অনেক বুঝালো যে যাতে ভালো করে একটু শোনে, কিন্তু ছোটরা তো এত কিছু বুঝতে পারে না। দেখো তারপর পুজো শেষে একদম খাওয়ার জন্য চলে এসেছি। আজকে লুচি, ছোলার ডাল, পটলের তরকারি, বাঁধাকপির তরকারি আর বোঁদে ছিল। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই।